এই গল্পটা আমার খুব নিজের পার্সোনাল একটা গল্প। আমি সবসময় ভাবতাম যে এই গল্পটা আমি কখনো কারো সাথে শেয়ার করব না। কিন্তু আজকে সকালবেলা এই মুহূর্ত থেকে আমার মনে হচ্ছে দিস ইজ দ্য টাইম টু টক অ্যাবাউট মাই লাইফ। ২০২০ সালে সারা পৃথিবী যখন করোনায় অস্থির, সে সময় খুব সম্ভবত বাংলাদেশও করোনায় অস্থির। আমি নিজেও করোনায় ২ বার এফেক্টেড হয়েছি। সো ওই সময় আমি একটা রেডিও স্টেশনে চাকরি করি। তো সকালবেলা আমি মর্নিং শো শেষ করেছি। আমার টাইমটাও মনে আছে, ২০২০-এর ৯ই ডিসেম্বর। সকালবেলা মর্নিং শো শেষ করে আমি বাসায় আসি এবং বাসায় এসে আমি সুইসাইড করার ট্রাই করি ভয়ঙ্করভাবে। এবং তারপরে আমার দুলাভাই, আমার বোন, আমার মা সবাই আমাকে ধরাধরি করে ইউনাইটেড হসপিটালে নিয়ে যায়। সেইখান থেকে আমার ওয়াশ করার পরে তারপর আমাকে আরেকটা হসপিটালে ট্রান্সফার করা হয়। স্বভাবতই ইউনাইটেড হসপিটাল ওয়াজ আ ভেরি এক্সপেন্সিভ। সো ওখানে ওয়াশ করে তো আমাকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করা হয়। অ্যান্ড তারপরে ২০২১ সালের মিডল অফ 2021 আমি আসলে ইউকে চলে যাই। সো ইউকে চলে যাওয়ার পরে আমি আসলে ব্যাক করি বাংলাদেশে। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। বাট কেন আসলে আমি সুইসাইড করার ট্রাই করেছি বা কিসের মধ্যে দিয়ে আসলে আমি যাচ্ছিলাম, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে বা এই উত্তরটা নিয়ে না হয় কথা নাই বা বললাম, কিন্তু আজকে দেশের বন্যা পরিস্থিতি, আমি জানি হাসনাত এখনো হসপিটালে, দেশের নানান ধরনের প্রবলেমের মধ্যেও কেন আসলে আমার এই ন্যাকামি সুইসাইড করার গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, তার পিছনের কারণটা হচ্ছে সকালবেলা সারার মৃত্যু। গাজী টিভি নিউজ এডিটর সারা সুইসাইড করেছে এবং এটা আমাকে মানসিকভাবে প্রচণ্ড রকমের আঘাত করেছে। আসলে আমি জানি না যে এটা কীভাবে ডিসক্রাইব করলে আপনারা বুঝবেন আমি কতটুকু কষ্ট পেয়েছি, কারণ আমি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি। আমরা সবাই কম বেশি যাই, কিন্তু আমরা কারোর সাথে কথা বলতে পারি না বিকজ অফ আপনি কি ভাববেন। আমি বা যার সাথে আমি শেয়ার করব সে হয়তো আমাকে জাজমেন্টাল একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে বা জাজ করছে। কম বেশি এটা আমাদের সবার মনের মধ্যে থাকে। বাট বিশ্বাস করেন ৪ বছরে আমি কিন্তু রিকভার করেছি। আই ওয়েন্ট টু লন্ডন, আই হ্যাভ ডান মাই মাস্টার্স, আই গেট ম্যারিড, আমি খুবই চমৎকার একটা হোয়াইট কলার জব করেছি লন্ডনে। আমি দেশে ব্যাক করেছি, দেশে ব্যাক করে মানুষের জন্য কিছু করার ট্রাই করছি। বাট আই রিকভার্ড অ্যান্ড আই গেট ম্যারিড উইথ ভেরি ওয়ান্ডারফুল পারসন। হয়তো অনেকেই ভাবতেই পারছেন না আপনি এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন ২ বছর পরে বা ১ বছর পরে হয়তো আপনার এই সময়টা আর থাকবে না। কিন্তু যারা আসলে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তাদের ওইটা ভাবার মতো মেন্টাল স্টেট আর থাকে না। কারণ আমাদের শরীরের যেমন অসুখ হয়, আমাদের মনেরও ঠিক এরকম অসুখ হয়। সো আমরা শরীরের অসুখটার ট্রিটমেন্ট করি, প্রায়োরিটি দিই, কিন্তু আমরা মানসিক অসুস্থতা ট্রিটমেন্ট আর প্রায়োরিটি কোনোটাই আসলে দেই না। সো লেটস টক। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, শেয়ার করার থাকে, ট্রাস্ট মি, যারা যারা এই ভিডিওটা দেখছেন শেয়ার করেন। কোথাও যদি কোনো কিছু বলতে না পারেন, কাম টু মি, আই উইল লিসেন টু ইউ উইদাউট এনি জাজমেন্টাল স্টেটমেন্ট, জাজমেন্টাল বিহেভিয়ার। আপনার সব ধরনের মনের কথা, আপনি একটা অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়ায় যাইতে পারেন, আপনি অফিসে কোনো একটা ক্রাইম করে সেটা নিয়ে রিগ্রেট ফিল করতে পারেন, আপনার বাবা মায়ের কোনো একটা ভুলের কারণে বা আপনার কোনো একটা ভুলের কারণে আপনার ফ্যামিলি সাফার করতেছে। দেয়ার ইজ এ মিলিয়ন ইস্যুস যেটা আমরা বলতে পারি না, বলি না, বাট ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে মরে আমরা হারিয়ে যাওয়ার প্ল্যান করি, আমরা জাস্ট পালায়ে যাওয়ার প্ল্যান করি। সো ডোন্ট ডু দ্যাট। দিস ইজ আ হাই টাইম। আমাকে সারা জীবন ধরে বলা হয়েছে ডোন্ট শেয়ার উইথ দ্যাট, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না যে তুমি সুইসাইড অ্যাটেম্প করেছিলে এবং তুমি আসলে বেঁচে ফিরেছো। বাট নাও আমার কাছে মনে হচ্ছে যে এইটাই আসলে শেয়ার করার বিষয়। আমি মুভ অন করেছি, লুক অ্যাট মি, আমি ঘুরে দাঁড়াইছি। সো তুমিও পারবা এবং আসো তুমি। আমি যেহেতু এই সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, আই নো হাউ টু ডিল উইথ দোজ থিংস। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শুধু আমি না, আমার মতো আরও অনেকেই এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট আপনারা বলতে পারছেন না বা বলতে পারেন নাই, বাট তারা আসলে একসাথে হয়ে আপনাদের কথা শুনতে চায়। সো আপনারা আমাকে জানান, আমি এখানে আছি। হয়তো
হয়তোবা অন্য কেউ যারা এই ভিডিওটা দেখছেন, আপনার 5 মিনিট সময়ের জন্য আপনার কলিগ বেঁচে যেতে পারে, আপনার বন্ধু বেঁচে যেতে পারে, আপনার ফ্যামিলির কনিষ্ঠ অথবা সবচেয়ে বড় যে মানুষটা ভাবছে মানসিক মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো সে বেঁচে যেতে পারে। অথবা হয়তো যে প্রচণ্ড রকমের ডাউন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি যদি তার কথা শুনেন বা তার দিকে একটু অ্যাটেনশন দেন, তার লাইফের হয়তো একটা নতুন মোড় তৈরি হতে পারে। হু নোজ, উই নেভার নো দ্যাট। সো আসেন আমরা কথা বলি। আমি সবসময় চেষ্টা করি মেসেঞ্জারে রিপ্লাই দেওয়ার। যদি কেউ আপনার কথা না শুনে, নট মি, আই উইল রিপ্লাই ইউর টেক্সট, আই উইল টক টু ইউ। বাট তারপরেও আর কোনো দ্বিতীয় সারা আমাদের সামনে না আসুক। এই মুহূর্তে মানে আমার আসলে বলার কিছু নাই। জানি দেশ একটা খুব ভয়ঙ্কর আনস্টেবল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট তারপরেও আপনাদের যদি কোথাও কথা বলার বা শোনার না থাকে, আপনারা আমার কাছে আসেন, আমি শুনবো আপনার কথা, আমি আপনার সাথে কথা বলবো।